হানসি ফিলিক, ইউ আর দ্য বেস্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাই কোন লেভেলের স্টার্টিং 11 ছিল এইটা, এবং ফরমেশন পুরো চেঞ্জ করে দিছে, এবং হানসি ফিলিক তার সুফলও পাইছে। যেখানে আপনার ফার্মিন লোপেজ নাই, তারপর আপনার ড্যানিয়েল নাই, রাফিনিয়া নাই, ফ্রেঙ্কি ডিয়ং নাই, কাকে দিয়ে স্টার্ট করানো হয়েছে? রুনিকে দিয়ে স্টার্ট করানো হয়েছে। কোথায়? রাইট উইঙ্গে। এবং লামিন ইয়ামালকে কোন পজিশনে খেলানো হয়েছে? প্লে মেকার পজিশনে খেলানো হয়েছে। যেই পজিশনে লিওনেল মেসি খেলতো সেই পজিশনে লামিন ইয়ামালকে আজকে স্টার্ট করানো হয়েছে। এবং লামিন ইয়ামাল যেভাবে মুভগুলো নিচ্ছিল ডেপ থেকে, মানে নিচে নামে যেভাবে মুভগুলো নিচ্ছিল, মনে হচ্ছিল মেসি খেলতেছে। পুরো মাথা নষ্ট লেভেলের একটা ফরমেশন ছিল। সাথে ওই সাইডে আপনার মানে বাম সাইডে রাশফোর্ড, মিডিলে আপনার ফেরান টোরেস, মানে এইরকম একটা স্পিডি টিমের মানে খেলা আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম দেখার জন্য। সেই খেলাটা কিনা ঠিক আজকের দিনটাই ছিল। মানে লাস্ট অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচে আমরা যা স্টার্ট করছি, বাট এই ম্যাচে হানসি ফিলিক মানে পুরো সব চেঞ্জ করে দিচ্ছে। মানে ও যে কোন লেভেলের মাস্টার মাইন্ড, এবং মানে ওর মাথায় যে কি ঘোরে ভাই, এটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না। হানসি ফিলিক মানে কিভাবে লামিন ইয়ামালকে কিভাবে সে প্লে মেকিং পজিশনে খেলে, এবং রুনিকে রাইট উইংয়ে, এবং রুনি রাইট উইংয়ে এমন সলিড পারফরমেন্স করছে ভাই, তাকে এখন মানে আমার মনে হয় তাকে প্রতিটা ম্যাচে রাইট উইংয়ে স্টার্ট করানো উচিত, এবং লামিন ইয়ামালকে যে প্লে মেকিং পজিশনে খেলছে এই পজিশনেই তাকে স্টার্ট করানো উচিত। তার এবং রুনির মধ্যে যে রসায়নটা, ও অ্যানাদার লেভেল রসায়ন ভাই, অ্যানাদার লেভেল। আর ফেরান টোরেস আজকে যে ফিনিশিং গুলা দিছে ভাই, ফেরান টোরেস মানে ওর ফিনিশিং গুলো আপনি আগের ম্যাচগুলোতে দেখে আসেন, পুরোই মনে হচ্ছে যেন অন্য লেভেলের একটা ফেরান টোরেস খেলছে, এবং সে হ্যাটট্রিক করছে। ফেরান টোরেস হ্যাটট্রিক করছে এত গোল, তারপরে কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল। শেষে রাশফোর্ড যে বাজে মিসটা করছে, এটা ভাই মাইনে নেওয়ার মতো না। সে তারপরও রাশফোর্ড আজকে অনেক ভালো খেলছে, এবং পেদ্রির কথা তো বললাম না, আজকে 2টা অ্যাসিস্ট করছে, এবং সে তো থাকা মানে বার্সা মিডফিল্ডে যেন রাজত্ব করে। পেদ্রি থাকা মানে মিডফিল্ডে রাজত্ব করে, এবং সেইটা হয়েছে। আর একজনকে নিয়ে আমার কথা বলতেই হবে, সে হচ্ছে জেরার্ড মার্টিন। এইরকম একজন মানে ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার আপনার দরকার ছিল। মানে মেন্টালি তো স্ট্রং হওয়া লাগবে, ফিজিক্যালিও তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী হইতে হবে, যেইটা কিনা ছিল গাভির মতো একজন প্লেয়ার আর একটা পাইসা, সেটা হচ্ছে জিরার্ড মার্টিন। আমরা লাস্ট সিজনে জিরার্ড মার্টিনকে লেফট ব্যাক পজিশনে খেলানো দিচ্ছি, এবং সে তার জান পরান দেখেছে বার্সার জন্য। এইবার তাকে খেলানো হচ্ছে সেন্টার ব্যাক পজিশন, এবং ভাই তার ট্যাকেল গুলা দেখেন, তার ট্যাক মানে কতটা সলিড এবং কতটা মানে রিস্কি, প্লাস মানে আত্মবিশ্বাসের সাথে সে ট্যাকেল গুলো করে। কারণ ওই ট্যাকেল গুলো যদি একটা মিস যায়, আপনার রেড কার্ড নইলে পেনাল্টি। সেইখান থেকে সে মানে দুর্দান্ত লেভেলের ডিফেন্স করতেছে, যেটা কিনা বার্সার জন্য এই মুহূর্তে খুবই দরকার ছিল। বার্সা যে পরিমাণ ডিফেন্সে স্ট্রাগল করতেছে, সেইখানে জিরার্ড মার্টিনের এই অন্তর্ভুক্তিটা এবং এই পারফরমেন্সটা বার্সার জন্য মানে একদমই দরকার ছিল, মানে খুবই ইম্পর্টেন্ট ছিল। আর কুন্দে কিন্তু বাজে মিস করতেছে, আজকে পেনাল্টি দিছে, এবং প্রথম গোলটায় সে অফসাইড ট্র্যাক মিস করছে। মানে কুইনদের ডিফেন্সে কিন্তু অনেক ল্যাকিংস দেখা যাচ্ছে। সে উপরে এসে হয়তো প্রথম অ্যাসিস্টটা খুব সুন্দর করছে, কিন্তু সে ডিফেন্সে মানে অনেক ল্যাকিংস রয়েছে কুইনদের ডিফেন্সে। এদিক দিয়ে আপনার পগবা ভার্সেস জেরার্ড মার্টিনের রসায়নটা জমে গেছে। আর মিডফিল্ডেও মোটামুটি তো আপনার পেদ্রি আছে, ফ্রেঙ্কি ডিয়ং আছে। আমার ইচ্ছা এরপর থেকে যেন যে মানে রুনিকে যে রাইট উইংয়ে খেলানো হোক, এবং লামিন ইয়ামালকে দিয়ে প্লে মেকিং পজিশনে খেলানো হোক। হানসি ফ্লিক যেন এই যে ফরমেশনটা, এইটা যেন সে ধরে রাখে ভাই, এইটা আর চেঞ্জ করার দরকার নাই। হানসি ফ্লিক, আপনার কাছে আমার অনুরোধ ভাই, এইটা আপনি আর চেঞ্জ করেন না, এরকম ফরমেশনই থাক, লামিন ইয়ামাল এই পজিশনেই বেস্ট।